পিনাকি ভট্টাচার্যর সঙ্গে পরিচয় আছে যাদের তারা খুব ভালো করে জানবেন 2015-16 সাল থেকেই নতুন বাংলাদেশ নিউ রিপাবলিক এই যে আলোচনাটা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যে এরেনা সেখানে চলে আসছিল 15-16-তে। কেন 14-তে যখন আওয়ামী লীগ একবার ক্ষমতা নিয়ে ফেললো এবং বোঝা গেল সে একটা ফ্যাসিস্ট স্টেট বানায় ফেলছে, তো তখন এটা থেকে বাইর হওয়ার কোনো রাজনৈতিক পথ আর দেখা যাচ্ছিল না। আপনি ইলেকশনের মাধ্যমে কাকে হারাবেন যে ইলেকশন রিগিংয়ে একদম মাস্টার ক্লাস করে ফেলছে? সম্ভব না। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে না, অন্য একটা উপায় বের করতে হবে এবং সেটা অভ্যুত্থানের পথে। এখন আমরা জুলাই পরবর্তী ন্যারেটিভের কথা বলবো। প্রথম যে ন্যারেটিভ জুলাইয়ের পরে বাজারে আসে সেটা হচ্ছে এতক্ষণ যা হয়েছিল তার পক্ষে ছিলাম, এখন যা হইতেছে তার পক্ষে নাই। মনে আছে কিনা 5 তারিখ সন্ধ্যার পর থেকে? এইটা হচ্ছে প্রথম ন্যারেটিভ যেটা জুলাইয়ের পরে প্রচণ্ড ডমিন্যান্ট হয়ে ওঠে। যে না, এইটা ছিল আওয়ামী লীগের ড্যামেজ কন্ট্রোল ন্যারেটিভ। যারা আসলে কখনোই জুলাইকে সেভাবে ওন করে নাই তারা প্রথমেই এই জিনিসটা ছাড়ে এবং হঠাৎ করে অনেক মানুষের মনে হয় যে না, হাসিনা আসলে তো যা করছে, কিন্তু ও আমার ভাইকে মারলে কি হবে, আমি ওর বাড়ির চেয়ার নিয়ে এসে বিরাট বড় অপরাধ করে ফেলছি। ও আমার বোনকে গুলি করে মারছে তো কি হয়েছে, আমার বাচ্চাকে মারছে তো কি হয়েছে, আমি ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছি, এটা অনেক বড় পাপের কাজ হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখেন এই জায়গাটা কেন ঘটছে। কারণ জুলাইয়ের যে আমি বলবো থটসের জায়গা থেকে জুলাইকে মানুষের মাথায় গভীরভাবে ঢুকানোর যে সময়টা, এই সময়টা আমরা পাই নাই। একদম শেষ দিকে জুলাইয়ের 2 তারিখে, 3 তারিখে, 4 তারিখে এসেও অনেকে ইনভলভ হয়েছে এবং 5 তারিখে হাসিনা পালাই গেছে। 5 তারিখে পালাই যাওয়ার ফলে কি হয়েছে দেখেন, আমাদের মাথায় যে জুলাই ঢুকবে, অনেকের মাথায় জুলাই ঢুকার পর্যাপ্ত সময় পায়নি। এই জন্য এই ধরনের ন্যারেটিভ ইউজ করাটা ইজিয়ার হয়েছে ওই সময়টাতে। তো আমরা অনেককে অনেকভাবে চাইলে ব্লেম করতে পারি, বাট ব্যাপারটা হচ্ছে যে জনগোষ্ঠীটা হাসিনা পালায় যাবে সেটার জন্য প্রিপেয়ার ছিল না, তাদের জন্য এইটা মানে বেশ একটা হেভি ব্যাপার হয়েছে যে না, আমরা তো ফেরেশতা, আমরা হাসিনাকে খেলায় দিছি, আমরা এখন ফেরেশতা হয়ে গেছি, উই হ্যাভ টু বিহেভ লাইক ফেরেশতাস, অ্যাঞ্জেলস। কিন্তু ভাই, মানুষ তো অ্যাঞ্জেল না, মানুষ তো মানুষের মতো করেই আচরণ করবে। বঙ্গবন্ধুর মূর্তি কেন ফেলে দেওয়া হলো? তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ছবি কেন পদদলিত করা হলো? মানে ভেতরের যে আওয়ামীপনা, ইনডক্ট্রিনেশন গত 15-20 বছরের, ওইটা তো যায় নাই তখনও। এই জন্য তাদের কাছে এইটা মনে হচ্ছে যে না, ঠিক আছে, হাসিনা খারাপ হইতে পারে, বাট বঙ্গবন্ধু তো খারাপ হইতে পারে না। এই যে জায়গাটা, এটা প্রথম পাবলিক স্পেসে অ্যারাইজ করতে হচ্ছে এতক্ষণ যা হয়েছিল তার পক্ষে ছিলাম, এখন যা হইতেছে তার পক্ষে নাই, এটার মাধ্যমে। নেক্সট যেটা আসলো আপা ফিরবে, যেটা এখনও চলতেছে, খুব পপুলার ন্যারেটিভ। এবং আমরা হয়তো জানি যে বাংলাদেশিদের গড় IQ 74 বলে একটা জনশ্রুতি আছে। তো দেখেন, এটা তো অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজ মানে কি, অনেকের এর চাইতে বেশি আছে, অনেকের এর চাইতে কম আছে। তো যাদের কম আছে তাদেরকে এই বুঝার একটা ভালো উপায় হচ্ছে যে আপা ফিরবে, এটা এখন যারা বিশ্বাস করে, এদের অ্যাভারেজ IQ 74-এর চাইতে কম। ইউ ক্যান ডিটেক্ট ইট এবং একদম প্রুভ করতে পারবে। এরপর দেখেন, ইম্পর্টেন্ট ন্যারেটিভসও ছিল নিউ রিপাবলিক যে কনসেপ্ট। পিনাকি ভট্টাচার্যর সঙ্গে পরিচয় আছে যাদের তারা খুব ভালো করে জানবেন 2015-16 সাল থেকেই নতুন বাংলাদেশ নিউ রিপাবলিক এই যে আলোচনাটা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যে এরেনা সেখানে চলে আসছিল 15-16-তে। কেন 14-তে যখন আওয়ামী লীগ একবার ক্ষমতা নিয়ে ফেললো এবং বোঝা গেল সে একটা ফ্যাসিস্ট স্টেট বানায় ফেলছে, তো তখন এটা থেকে বাইর হওয়ার কোনো রাজনৈতিক পথ আর দেখা যাচ্ছিল না। আপনি ইলেকশনের মাধ্যমে কাকে হারাবেন যে ইলেকশন রিগিংয়ে একদম মাস্টার ক্লাস করে ফেলছে? সম্ভব না। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে না, অন্য একটা উপায় বের করতে হবে এবং সেটা অভ্যুত্থানের পথে। অ্যান্ড নিউ রিপাবলিকের কনসেপ্টটা ওই সময় গ্র্যাজুয়ালি পপুলার হওয়া শুরু করে। এখন নিউ রিপাবলিকের এটাকে তো বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করছে, মানুষের চিন্তায় ফারাক ছিল। তো আমার রিপাবলিক হয়তো আপনার রিপাবলিকের সাথে মিলবে না, বাট একটা নিউ রিপাবলিকের চাওয়া ছিল মানুষের মধ্যে। মানুষ চাইছে যে সংবিধানের জোরে হাসিনা টিকে ছিল, এই সংবিধানকে ফেলে দেওয়া হবে। মানুষ চাইছে হাসিনার শেষ আশ্রয় যে জায়গাগুলো ছিল
সেই জায়গাগুলো টিকে থাকবে। তো এই যে কনসেপচুয়াল ব্যাপারগুলা নিউ রিপাবলিকের চিন্তার মাধ্যমে আমাদের অনেকের মধ্যে জাগ্রত ছিল। নিউ রিপাবলিকের আইডিয়াটা নিয়ে আলাপ হয়েছে, অনেক কাজ হয়েছে খুবই কম, সত্যি কথা বলতে। তো ইভেনচুয়ালি এইটার মানে কিছুদিন আলাপ আকারে থাকলেও একদম ইফেক্টিভ হয় নাই। তবে অনেকের মাথায় রয়ে গেছে যে আমাদেরকে কোনো একদিন একটা নতুন বাংলাদেশ বানাইতে হবে, যেখানে জুলাইয়ে আমরা যে মোরাল হাইটে চলে গেছিলাম ওইটা হবে আমাদের স্ট্যান্ডার্ড। আমরা যে সামান্য জিনিস নিয়ে চুরি চামারি খুন খারাপি করি ওইটা আমাদের মোরাল স্ট্যান্ডার্ড হবে না। দেখেন মার্টিন লুথার, এটা মার্টিন লুথার কিং না, প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের জনক মার্টিন লুথারের কথা বলতেছি। উনি এখন থেকে 500 বছর আগে ওনার বইতে লিখে গেছেন যে ওন ওয়ার এগেইনস্ট দ্য টার্কস, বইটার নাম। এখানে লিখে গেছেন যে আমরা জার্মানরা হইতেছে আধা শয়তান আধা মানুষ। দেখেন উনি জার্মান জাতি সম্পর্কে বলতেছেন। তার 200 বছর পরে ইমানুয়েল কান্ট বলতেছে যে ইফ উই ডোন্ট হ্যাভ এনি হিস্ট্রি উই হ্যাভ টু ক্রিয়েট হিস্ট্রি, 200 বছর পরে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটার মাধ্যমে যে আমাদের যদি সামনে উদাহরণটা এরকম আছে যে জাতিটার 500 বছর আগে কোনো ইতিহাস ছিল না, বা 250 বছর আগে তেমন উল্লেখযোগ্য ইতিহাস ছিল না, মোরালিটি ছিল একদম, মোরালিটি তারা ছিল ব্যাংক্রাপ্ট, একদম মানে বেসিকের চাইতে বেসিক বেয়ার মিনিমামটাও তাদের মধ্যে অ্যাডপ্টেড ছিল না। ওই জায়গা থেকে তারা ন্যাশনাল মোরালিটি ক্রিয়েট করছে এবং ন্যাশনাল ইন্সপাইরেশন ক্রিয়েট করে তারা একটা গ্রেট নেশন আকারে 400 বছরের ভিতর দাঁড়ায় গেছে। তো এই জন্য মানে বড় জাতি হইতে গেলে, সফল জাতি হইতে গেলে আমাদেরকে বড় লক্ষ্য সেট করতে হয়, এবং এই বড় লক্ষ্য সেট করার জায়গাটা ছিল নিউ রিপাবলিক, নতুন বাংলাদেশের চিন্তাটা। তো এইটা নিয়ে আমার মনে হয় যে আরও কাজ করার জায়গা আছে। কিভাবে আমরা 10 রকম চিন্তার লোক এক জায়গায় বসে একটা সিভিলাইজেশনের কাজ করতে পারি, এটার জায়গা আছে। এরপর আমরা দেখব জুলাইয়ের ন্যারেটিভ এবং পোস্ট জুলাইয়ের ন্যারেটিভের কথা বলতেছিলাম। এরপর আমরা দেখব যে 3 রকমের ন্যারেটিভ ধীরে ধীরে ডমিনেন্ট হয়ে ওঠে। একটা হচ্ছে ইন্টারিমের মেয়াদ দীর্ঘায়নের ন্যারেটিভ। অনেকেই মনে করতেছিল যে বাংলাদেশের পলিটিশিয়ানরা দে আর টু করাপ্টেড টু গেট ইন টু পাওয়ার, এরা পাওয়ার সামলাইতে পারবে না এবং দেশকে পলিউট করে ফেলবে, ইন্টারিম আছে ভালো আছে। এবং এইটা হচ্ছে মধ্যবিত্তের মধ্যে বেশ পপুলারিটি পাওয়া একটা ন্যারেটিভ, যে ইন্টারিম আরও অনেকদিন থাকুক, ইলেকশন পরে হইলেও সমস্যা নাই, এইটা অনেকে মনে করতো। ইভেন আমরা বলবো যে সমাজের অপেক্ষাকৃত কম এম্পাওয়ার্ড অনেকের মধ্যেও এইরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ হয়েছে। দ্বিতীয় যে ইয়েটা ছিল, ন্যারেটিভটা ছিল 47, 71 এবং 24-এর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের একটা ন্যারেটিভ। কেউ কেউ একটাকে এম্পাওয়ার করছে বা একটাকে প্রায়োরিটাইজ করছে। 47-কে আমরা দেখছি যে শিবিরপন্থী অ্যাক্টিভিস্ট যারা বা জামাতপন্থী অ্যাক্টিভিস্ট যারা 47-কে তারা প্রায়োরিটাইজ করছে। 71 নিয়ে হঠাৎ করে বিএনপি এবং আমরা বলবো যে নবগঠিত এনসিপির একটা অংশ তারা খুব সিরিয়াস হয়ে গেছে 71 নিয়ে, যে তাদের কাছে মনে হয়েছে 71 সম্ভবত বিপদের মুখে। অ্যান্ড 24-কে অনেকে মানে সোল একটা মানে স্টার্টিং পয়েন্ট আকারে প্রমোট করা শুরু করছে। এই প্রবণতাটা আমরা দেখি যে এনসিপির একটা গ্রুপের মধ্যে। কে সঠিক কে ভুল এই বয়ানে যাওয়ার সুযোগ আসলে আজকে নাই, কিন্তু এই যে 3টা জিনিসকে মুখোমুখি করা এটা খুব প্রবলেমেটিক ছিল এবং এইটা একটা দ্বিধার তৈরি করছে যে আমি 47পন্থী না, আমি 71পন্থী না, 24পন্থী। ভাই তুমি বাংলাদেশি, এইখানে এই যে 3টা সালকে ক্যাশ করছে 3টা ভিন্ন পলিটিক্যাল পক্ষ, একবার মুসলিম লীগ, একবার আওয়ামী লীগ, এবং পরবর্তীতে 24-কে ক্যাশ করার ক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশে এক্সিস্টিং যে কয়টা পলিটিক্যাল পার্টি আছে সবাই কম বেশি এখানে পার্টিসিপেট করেছে। কিন্তু যারা কোনো কিছু আসলে ভালো করে ক্যাশ করতে পারে দে আর পিপল। এবং এই 3টা জায়গাতে লড়াইয়ের প্রধান পার্টিই ছিল পিপল। লড়াইটা মেইনলি তারাই করছে। ধরেন 3টা পলিটিক্যাল পার্টি যদি এখন আমরা বলি, বা এরা ছাড়া আরও যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সবাই মিলে কিন্তু 17 বছর ফাইট করছে, বাট রেজাল্ট আনতে পারেনি যতক্ষণ জনগণ কিনা মোবিলাইজড হয়েছে। সো ওই ফাইটিং গ্রুপ একটা ছিল সবসময়, সেটা পিপল। সাফারার গ্রুপ একটা ছিল, সেটা পিপল। সবচেয়ে কম এম্পাওয়ার্ড হয়েছে পিপল। সো এই 3টা সাল নিয়ে আসলে যুদ্ধ করার কিছু নাই। আমরা এমনিও ধরা খাচ্ছি, এমনিও ধরা খাচ্ছি। আমাদের কাজ হচ্ছে নিজেদের যে পাওনা এটা বুঝে নেওয়া রাষ্ট্রের কাছ থেকে এবং রাজনৈতিক পক্ষগুলোর কাছ থেকে। রাজনৈতিক দল বললাম না, পক্ষ বললাম, কারণ দলের বাইরেও অনেক সময় দেখা যায় একটা রাজনৈতিক দলের এক্সটেনশন থাকে যাদেরকে নিয়ে রাজনৈতিক পক্ষ নির্মাণ হয়। অ্যান্ড লাস্টলি 3 নম্বর যে ন্যারেটিভ ছিল ইন্টারিমের দ্রুত নির্বাচনে বাধ্য করতে চাওয়ার ন্যারেটিভ।
ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর একটা ছিল কিনা। এই যে ন্যারেটিভ এটাও বিভিন্নভাবে পপুলার হয় এবং ইন্টারিমকে দ্রুত স্টেপ ডাউন করার জন্য প্রেশারাইজ করা হয়। দিস ওয়াজ অ্যানাদার ন্যারেটিভ। এইগুলাকে পরবর্তীতে বিভিন্নভাবে ঘুরায় ফিরে নিয়ে আসা হয়েছে, কিন্তু মোটের উপরে এই তিনটা ন্যারেটিভ চলছে। তো এখন এতে ক্ষতি হয়েছে কি, লাভ হয়েছে কি, এটা যদি আমরা দেখি, দেখেন আগে ন্যারেটিভ ছিল সত্য নির্মাণ ও মিথ্যার মোকাবেলার জনতার হাতিয়ার। ন্যারেটিভটা জুলাইয়ের পরে হয়ে গেছে দলীয় স্বার্থ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল, জনতার হাতিয়ার থেকে পলিটিক্যালদের হাতিয়ারে পরিণত হয়ে গেছে। প্রথম সমস্যা। ফলে কি হয়েছে, জনগণ এটার সাথে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করা শুরু করছে। নেক্সট যেটা হয়েছে যে দেখেন আগে এটা ছিল জাতীয় ঐক্যের একটা প্রচেষ্টা, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, শয়তানকে বিদায় করতে পারি এইটা। কিন্তু পরে হয়ে গেল কি, এটা হচ্ছে দলীয় মত চাপায় দেওয়ার প্রচেষ্টা। যার দলের নেগেটিভ বাজরা বেশি পাওয়ারফুল অনলাইনে দেখা গেছে তার মত টিকে যেতেছে, এই যে ব্যাপার। নেক্সট যে আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে জিনিসটা ছিল আপোষহীন, জুলাইয়ের পরে হয়ে গেছে পরস্পরের বিরুদ্ধে আপোষহীন। না ভাই তোমাকে আমি সহ্য করতেছি না। দেখেন আওয়ামী লীগের সমালোচনা এবং মোকাবেলা করতে হবে, কিন্তু সেটা আমার দেখানো উপায়ই করতে হবে। ইটসেলফ অ্যান আওয়ামী লীগ অ্যাপ্রোচ। এরপর এখন দেখেন এর ফলে কিছু সামগ্রিক সমস্যা তৈরি হয়েছে, যেটা আমি উল্লেখ করতে চাই। যে দেখেন 1 নাম্বার, জাতীয় হতাশার পুনরুৎপত্তি। 2009-এ কীভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এটা যাদের মনে আছে তারা খুব ভালো করে, যাদের মানুষ হতাশ হয়ে গেছিল। 2006 সালে মানুষ অলরেডি বিরক্ত, হতাশ, দুই নেত্রী বারবার বসে, কোনো সলিউশন হয় না। এখন তলোয়ারের সাথে তো গর্দনের সলিউশন হবে না, এই জন্য হয় নাই। তো যাই হোক, আমরা যেখানে যেতে চাইতেছি যে মানুষ হতাশ ছিল পলিটিক্যাল পক্ষগুলোর উপরে, সেই হতাশাটা মানুষের মধ্যে আবার ব্যাক করছে জুলাই 6 মাস যাওয়ার আগেই। প্রথম এই জাতীয় আশা থেকে জাতীয় হতাশার পুনরুৎপত্তি। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিস্টদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। এরপর আমি বলবো রাষ্ট্রপতির অপসারণ না হওয়া। এই কথাটা আজকে এখানে দাঁড়ায় বলাটা বিপজ্জনক, কিন্তু এটা আমি বলাটা কন্টিনিউ রাখবো যে রাষ্ট্রপতির অপসারণ হওয়া দরকার ছিল এবং সেটা হয়নি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।